আমরা যেমনটি দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসটিকে ঘিরে রেখেছিল যখন বিমানবন্দর থেকে সমাবেশ স্থলে আসছিল, সেভাবেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা, তারা এখনও আমরা দেখতে পাচ্ছি যে চারপাশ থেকে ঘিরে রেখেছে এবং বাসটি এভারকেয়ার হসপিটাল থেকে বের হয়ে গুলশানের দিকে যাচ্ছে। এবং আমরা কিন্তু নেতাকর্মীদের দেখতে পাচ্ছি সামনে, এবং তারেক রহমানও হাত নাড়ছেন। আমরা একটু আমাদের সহকর্মী মোহাইমুনুল অপুর কাছে যেতে চাই। অপু সেখানে রয়েছেন। অপু, একটু জানাবেন যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন তারেক রহমান, কি অবস্থা দেখছেন সেখানকার? যে বহর, তার সাথে যে অন্যান্য গাড়িগুলো রয়েছে বহরে, সেগুলো কিন্তু বের হচ্ছে এবং প্রশাসনের যে নিরাপত্তা সেটি আমরা আগেও জানিয়েছিলাম, সেটি কিন্তু এখনও রয়েছে আগের মতোই। তবে পুলিশ সদস্য, সেনাবাহিনী, তারা কিন্তু গাড়িটিকে চারো পাশে আসলে নিরাপত্তা দিয়ে এই গাড়িটিকে বের করেছেন। তবে আমরা তারেক রহমানকে কিন্তু যেটি দেখতে পেয়েছি, যিনি একদম সাদা মাটাভাবে যেমনি এবারকেয়ার হাসপাতালে গেটের সামনে থেকে পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করেছিলেন এবং বের হওয়ার সময় কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে এসে পরে এই বাসটিতে উঠে কিন্তু তিনি এই মুহূর্তে চলে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে গাড়িটি কিন্তু অনেকটা দূর চলে গিয়েছে আমাদের এবারকেয়ার হাসপাতাল থেকে। ঠিক সামনে আমাদের অন্য সহকর্মীরাও সামনে রয়েছে, তারা হয়তো তখন সেটি সামনে থেকে আরও ভালোভাবে দেখাতে পারবেন। তবে তারেক রহমান প্রায় 1.5 ঘন্টার মতো তার মায়ের কাছে ছিলেন। তারেক রহমানের এবারকেয়ার হাসপাতালে প্রবেশের প্রায় 15 থেকে 20 মিনিট আগেই কিন্তু জোবায়দা রহমান তিনি এই হাসপাতালের ভিতরে প্রবেশ করেছিলেন এবং তারা একসাথেই কিন্তু বের হয়ে গিয়েছেন গুলশানের উদ্দেশ্যে। অর্থাৎ তিনি দেশে আসছেন, যেমনি নেতাকর্মীরা উজ্জীবিত, তেমনি কিন্তু তিনি এখন তার মায়ের সব সময় খোঁজ খবর রাখবেন এবং সব সময় আসা যাওয়া এবং এখানে তার মায়ের কাছ থেকে সেবা করে এবং প্রয়োজনীয় চিকিৎসকদের সাথে কথা বলা সহ সব বিষয়ে কিন্তু এখন তারেক রহমান কিন্তু এটি দেখবেন। দেখতে পাচ্ছেন যে পুলিশের এতক্ষণ পর্যন্ত যে পুলিশের নিরাপত্তা ছিল, তারা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং গাড়িও কিন্তু অনেকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যতটুকু দূর পিছন থেকে দেখাতে পারছি যে গাড়িটি কিন্তু যাচ্ছে। এবং এই জানেন যে আজকে কিন্তু এই তারেক রহমান 300 ফিটে সংবর্ধনায় যোগ দিয়ে তিনি বক্তব্য রাখেন। তখন তিনি বাংলাদেশের মানুষের কাছে বারবারই যেটি বলেছেন যে তারা যদি জনগণ এবং দেশের মানুষ সুযোগ দেয়, তাহলে তারা এমন একটি বাংলাদেশ তৈরি করবেন যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না। এবং তিনি কিন্তু বারবারই বলছেন যে আমার কিন্তু একটা পরিকল্পনা রয়েছে এবং এই বিষয়টি কিন্তু তিনি জোর দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু তারেক রহমান এবারকেয়ার হাসপাতাল অতিক্রম করে একেবারে বসুন্ধরা এলাকা থেকে বের হয়ে যাচ্ছেন। সামনের দিকে আমাদের অন্য সহকর্মীরা সেখানে রয়েছেন, তো হয়তো সেখান থেকে আমরা আরও যুক্ত হয়ে সেই গাড়িটি গুলশান পর্যন্ত হয়তো আমরা সেটি দেখাতে পারবো। আরে আপনার নায়ক রুবেল মিয়া বাংলাদেশের সাতটা ভাইলেছেন। অপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানতে চাই যে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো আপডেট আপনারা জানতে পেরেছেন কিনা, বা ভেতর থেকে সাংবাদিকদেরকে কোনো ব্রিফ করা হয়েছে কিনা, সব মিলিয়ে একটু জানতে চাই। এবারকেয়ার হসপিটালের আসলে 1.5 ঘন্টা তিনি কাটিয়েছেন, সেইখানকার কোনো তথ্য আপডেট আমাদেরকে দিতে পারেন কিনা?
এখন পর্যন্ত সেই বিষয়টি আমরা জানতে পারিনি। পরবর্তীতে হয়তো এটি যদি গণমাধ্যমে এসে বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গণমাধ্যম কর্মীদের সামনে এসে কথা বলেন, তখন কিন্তু আমরা সেই বিষয়টি জানতে পারবো। তবে তারেক রহমান কিন্তু তিনি হাসপাতালের ভিতরে ছিলেন এবং কাছ থেকে মাকে দেখেছেন, ডক্টরদের সাথে কথা বলেছেন এবং তারপর কিছুক্ষণ আগে অর্থাৎ তিনি কিন্তু 7:30টার দিকে এখান থেকে বের হয়েছেন এবং যেটি দেখতে পেয়েছিলাম যে পায়ে হেঁটেই কিন্তু তিনি গেটের সামনে এসে তারকে যে বহন করে লাল সবুজ গাড়িটি ছিল সেই গাড়িটিতে করেই বের হয়ে গেছেন এবং তার সাথে যারা নিরাপত্তায় ছিলেন সেই নিরাপত্তা বাহিনীর সকল সদস্য এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার যে সকল সদস্য রয়েছেন তারাও কিন্তু তার সাথে এই মুহূর্তে কিন্তু এই এবার কেয়ার হাসপাতাল অতিক্রম করেছেন এবং তিনি গুলশানের উদ্দেশ্যে যাচ্ছেন। তবে এই তারেক রহমানের হাসপাতালটিতে আসার আগেই কিন্তু জোবায়দা রহমান তিনি এসেছেন। তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে সরাসরি গুলশানে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তাকেও দেখেছি যে প্রশাসনের কড়া নিরাপত্তায় কিন্তু এবার কেয়ার হাসপাতালে এসেছিলেন। তারেক রহমান যেমনিভাবে তার মায়ের খোঁজখবর নিচ্ছেন, চিকিৎসকদের সাথে কথা বলছেন, তেমনিভাবে কিন্তু জোবায়দা রহমান একই ভূমিকা পালন করছেন এবং তিনি কিন্তু এর আগেও এসেছিলেন বাংলাদেশে। তখন তার শাশুড়ি যিনি বেগম খালেদা জিয়া তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন, তিনি পাশে ছিলেন, ডক্টরদের সাথে কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন, সব কিছু কিন্তু তিনিই দেখভাল করেছেন। তবে এখন সন্তান ফিরে আসায় তারেক রহমানই কিন্তু পরবর্তীতে তার মায়ের এখানে আসবেন সবসময় এবং বেগম জিয়ার যে চিকিৎসা সেটি কিন্তু তিনি খোঁজখবর নেবেন এবং আসলে ডাক্তারদের সাথে পরবর্তীতে তারা যদি গণমাধ্যমে এসে কথা বলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবেন কিনা নাকি এখানেই তিনি চিকিৎসা পাবেন, আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য যে শারীরিক অবস্থা থাকে সেই অবস্থায় কিন্তু তিনি নেই। তবে এখন পর্যন্ত যেহেতু তারেক রহমান দেশে চলে এসেছেন এবং কাছ থেকেই কিন্তু তিনি তার মায়ের সেবা যত্ন করতে যেমনি পারবেন তেমনি চিকিৎসকদের সাথেও কিন্তু সামনাসামনি তিনি পরামর্শ দিতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন এবং তিনি কিন্তু দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। আমরা যখন এই এবার কেয়ার হাসপাতালে থেকে তিনি পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করছিলেন তখন আমরা দেখেছি যে জনসাধারণ যারা রয়েছেন এখানে সেই সাধারণের সাথে কিন্তু তিনি সরাসরি নিরাপত্তার যে প্রোটোকল সেটি ভেঙে কিন্তু তিনি তাদের সাথে হ্যান্ডশেক করেছেন, সেটি কিন্তু আমরা দেখেছি, আমরা সেই ছবিও কিন্তু দেখিয়েছি। তবে এর আগে তাকে আমরা যেটি দেখেছি যে তিনি কিন্তু এই বুলেট প্রুফ গাড়িটির ভিতরেই ছিলেন এবং এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই কিন্তু তিনি পায়ে হেঁটে নিজে কিন্তু এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেন। 5:52 মিনিটের দিকে তিনি এই এবার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেন এবং 7:30টার দিকে কিন্তু তিনি বের হয়ে যান। তো এই ছিল এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে তারেক রহমানের এবার কেয়ার হাসপাতাল থেকে গুলশান উদ্দেশ্যে যাওয়ার যাত্রার খবর।